রাত্রে আপনার 12টা 1টার দিকে কারেন্ট যখন চলে যায় তখন বাচ্চাদেরকে নিয়ে এত ভোগান্তি আমরা হই। গরমে ঘুমাতে পারছি না, হ্যাঁ, দোকানদারি করতে পারছি না। ঘন্টার মধ্যে 2-1বারও চলে যায়। আসা যাওয়ার যে একটা নাটকীয়তা খুব খারাপ লাগতেছে। আরও বিক্রি করো 500 টাকায় ভোট, নাও 500 টাকায় ভোট বিক্রি করে এখন 5000 টাকা পকেট কাটছে। দেশে খাম্বা আছে, বিদ্যুৎ নাই, সিলিন্ডার আছে, গ্যাস নাই, পরিমনির স্বামী নাই, রিপন মিয়ার ভিউ নাই, মিরাজ আফ্রিদির হাত নাই, বাংলাদেশে শান্তি নাই। কেন এত লোডশেডিং হচ্ছে? সংকট কি শুধু গ্যাসের নাকি অন্য কিছু? এবার কি তারেক রহমানকে গদি ছাড়তে হচ্ছে? গৃহস্থালির কাজ থেকে বড় বড় শিল্প কারখানা সবকিছু বিদ্যুতের জন্য বন্ধ। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যেখানে প্রায় 29,000 মেগাওয়াট, সেখানে মাত্র 15,000 মেগাওয়াট চাহিদাও কেন মেটাতে পারছে না তারেক রহমানের সরকার? বিদ্যুৎ বর্তমানে আপনারা 40% থাকেই না, একেবারে মানে কাজ কাম করা খুবই কষ্টকর হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ তা একটা তথ্য দিলে বুঝতে পারবেন। গত 1 আগস্টে বিদ্যুতের ঘাটতি ছিল 2174 মেগাওয়াট, যা 2 আগস্টে এসে 3000 মেগাওয়াটের ঘাটতি হয়ে যায়। দেশে 143টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রায় 60টির মতো বিদ্যুৎ কেন্দ্র এখন জ্বালানি সংকটে রয়েছে। এর মধ্যে 26টি গ্যাস ভিত্তিক, 33টি তেল ভিত্তিক এবং 2টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সবথেকে বেশি চাপে পড়েছে কক্সবাজারের মহেশখালীতে থাকা ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর। দুর্ঘটনার কারণে পাইপলাইন ভেঙে যাওয়ায় এক ধাক্কায় 17% বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। সকাল থেকে দেখেন 2 ঘন্টা আসে, 1 ঘন্টা নাই, কাস্টমার আসতেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি। দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট হলেও সাপ্লাই নেমে এসেছে মাত্র 215 কোটি ঘনফুটে। গ্যাস না থাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন 4000-এর কম মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারছে। এই দীর্ঘস্থায়ী লোডশেডিং এর সব থেকে বড় শিকার গ্রাম বাংলা এবং ক্ষুদ্র শিল্পগুলি। ময়মনসিংহের চাল কলে দিনে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকায় পুরো চালের কল অলস বসে থাকছে। কর্মচারীদের বসে বসেই পারিশ্রমিক দিতে হচ্ছে। কুমিল্লার মাছ চাষিরা পুকুরের পানি সেচ দিতে গিয়ে এক রাতের কাজ এখন 3 রাতেও শেষ করতে পারছেন না। বিদ্যুতের কারণে আমার কর্মচারীদের কাজ দিতে পারতেছি না, বেতন দিতে পারতেছি। বাড়তি গুনতে হচ্ছে শ্রমিকের মজুরি। পল্লী এলাকাগুলোতে 20 থেকে 40% পর্যন্ত লোডশেডিং বাড়িয়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহের গ্রামগুলোতে দিনে প্রায় অর্ধেকটা সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প অঞ্চল সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে গ্যাসের প্রেসার এমনিতেই কম ছিল। কারখানাগুলোকে বাধ্য হয়ে অত্যন্ত ব্যয়বহুল ডিজেল জেনারেটর চালাতে হচ্ছে, আর এতে করে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। আর চূড়ান্ত প্রভাব পড়ছে দেশের রপ্তানি বাণিজ্য ও বাজারে পণ্যের দামের উপরে। এত সব হলে ঠিক হতো, কিন্তু বিদ্যুৎ বিলে অনেক বেশি আসছে। কারো কারো অভিযোগ স্বাভাবিকের তুলনায় প্রায় 6 গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল এসেছে। 500 টাকার বিনিময়ে বিএনপির কাছে ভোট বিক্রি করার ফল এখন জনগণ পাচ্ছে। এমনিতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, কোনোভাবে বাইরে বেরোনো যাচ্ছে না, আর ঘরের মধ্যে থাকলে লোডশেডিং, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। 500 টাকার বিনিময়ে ভোট দেওয়ার পর বিএনপি সরকার জনগণের কাছ থেকে 5000 টাকা পর্যন্ত তুলে নিচ্ছে। মানে গ্যাস আর বিদ্যুৎ নিয়ে মানুষের নাভিশ্বাস অবস্থা। বিদ্যুৎ না থাকার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আবার গ্যাসের অভাবে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, চাকরি হারাচ্ছে মানুষ, আর জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া। বাজারে গেলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা কঠিন। ফুলকপির দাম 120 টাকা, টমেটোর দাম 160 টাকা। সীমিত আয়ের মানুষ কিভাবে এসব কিনবে? যারা সরকারি বেতনের উপর নির্ভরশীল, বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষ, তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। রাত্রে আপনার 12টা 1টার দিকে কারেন্ট যখন চলে যায় তখন বাচ্চাদেরকে নিয়ে এত ভোগান্তি আমরা হই যা বলার মতো মানে বুঝাতে পারবো না। সবার জন্য সমান সুযোগের কথা বলা হলেও বাস্তব চিত্র যেন ভিন্ন। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 3টি জায়গায় বোমা পাওয়া গেছে, অথচ কোথাও কোথাও সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে। এমনকি টিসিবির খাবারের লাইনে অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকার সময় দেয়াল ধসে এক নারীর মৃত্যু ঘটনা ঘটেছে। আর এমন ঘটনার তালিকা যেন দিন দিন বাড়ছে। আর এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো একটি সমস্যা নিয়ে মুখ খোলা তো দূরের কথা, নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে পরিবেশ
পরিবেশ পরিষ্কার রাখার ভিডিও আপলোড দিচ্ছেন। সিরিয়াসলি এটা কোন ধরনের মশকরা? আপনি পরিবেশ পরিষ্কারের ভিডিও আপলোড দিচ্ছেন আর অন্যদিকে ববি হাজ্জাজ কারাটে প্র্যাকটিসের ভিডিও দিচ্ছে। বাংলাদেশ সরকারে আসার পর বিএনপি যখন টুকু সাহেবকে আবার বিদ্যুৎ মন্ত্রী বানালো তখন সবাই অবাক হয়েছে। মানুষ এখন বলাবলি করছে পূর্বে খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না, দিনের পর দিন লোডশেডিং চলতো, আর সেসব সমস্যার সমাধান করতে পারেনি তৎকালীন বিএনপি সরকার। গত কয়েকদিন থেকে দিনের মধ্যে 4 বার 5 বার 6 বার পর্যন্ত যায়। প্রতিবার গেলে 1 থেকে প্রায় 1 ঘন্টার মতো করে লোডশেডিং থাকে। উল্টো দেশের নানা জায়গায় খাম্বা বসানোর কাজ শুরু হয়। এই নিয়ে পত্রিকায় একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। জানা যায় খাম্বা বিতরণের সঙ্গে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ কয়েকজন জড়িত ছিলেন। যাত্রাবাড়ি শনির আখড়ার এমপি ছিলেন সালাউদ্দিন আহমেদ নামের একজন। টানা 2-3 দিন বিদ্যুৎ না থাকায় স্থানীয় মানুষ সেই এমপিকে ধাওয়া দিয়েছিল। তখন অবশ্য কথায় কথায় মব হতো না, একজন স্থানীয় এমপিকে ধাওয়া দেওয়ার খবরটাই ছিল টক অব দ্য কান্ট্রি। পত্রিকার প্রথম পাতায় সেই খবর প্রকাশিত হয়েছিল। তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে ছিলেন জানেন? হ্যাঁ, ইকবাল হাসান মাহমুদ টুকু। যে ব্যক্তির কারণে বিএনপির ইজ্জত ডুবেছে, তারেক রহমানের গায়ে কাদা লেগেছে এবং এখনো যাকে নিয়ে কিছু মানুষ খাম্বা তারেক বলে সমালোচনা করে, সেই একই ব্যক্তিকে কেন এবার পূর্ণমন্ত্রী করা হলো সেটাই জনগণের প্রশ্ন। এরপর বিএনপি ক্ষমতা হারায়। 2008 সালের ডিসেম্বরে শেখ হাসিনা ক্ষমতায় আসে। এরপর থেকে 2024 সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ খাতের দায়িত্বে ছিলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রীরা। একটা দিক স্বীকার করতেই হয়, শেখ হাসিনা সরকার কোথা থেকে কি করেছেন সেসব আমরা হয়তো পুরোপুরি জানি না, কিন্তু বিদ্যুৎ সংকট মোকাবেলায় দ্রুত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে 12 থেকে 13 ঘন্টা কারেন্টের লোডশেডিং পাচ্ছে। যে জিনিস থাকে এগুলাও তো নষ্ট হয়ে যাবে। কুইক রেন্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। রূপপুরের মতো বড় প্রকল্প হাতে নেওয়া হয়। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়। বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমালোচনা করেছে। এমন অনেক প্রকল্প নেওয়া হয়েছিল যেখানে টেন্ডারিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। শেখ হাসিনা তখন অনেক সমালোচনা উপেক্ষা করে এগিয়ে যান, যার ফলে বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ কভারেজ নিশ্চিত হয়। লোডশেডিং ছিল কিন্তু লোডশেডিং কমে আসে। এমনকি শীতকালে গ্রামের অনেক এলাকায় মাসের পর মাস বিদ্যুৎ না যাওয়ার ঘটনা দেখা গেছে। বাংলাদেশের জন্য যা একসময় ছিল অবিশ্বাস্য। অবশ্যই শেখ হাসিনার সময় দুর্নীতি হয়েছে, অনেকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের মতো একটি দেশে বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়ন জরুরি ছিল। দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু উন্নয়ন থামিয়ে দেওয়া কোনো সমাধান নয়। বাংলাদেশে বিনিয়োগকারীরা আসতে শুরু করেছিল, প্রতি বছর বিনিয়োগের পরিমাণ বাড়ছিল, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং গার্মেন্টস খাত ব্যাপকভাবে বিকশিত হচ্ছিল। পৃথিবীর অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের উত্থানের পেছনে বিদ্যুৎ ও গ্যাসের নির্ভরযোগ্য সরবরাহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দিনের ভিতরে 4-5 ফিরে যাচ্ছে, রাত্রিও সেই একই পরিস্থিতি 4-5 ফিরে করে যাচ্ছে। এই নিশ্চয়তা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আজকের অবস্থানে আসতে পারত না। এই যুগে অর্থনীতি টিকে রাখতে হলে এনার্জি বা জ্বালানি অপরিহার্য। আফ্রিকার জন্য বিদ্যুৎ একটি বিরাট সমস্যা। সোমালিয়ায় 1 ইউনিট বিদ্যুতের দাম 60 থেকে 70 টাকার বেশি, যা বাংলাদেশের তুলনায় প্রায় 7 থেকে 8 গুণ বেশি। অথচ সেখানেও প্রায় 50% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। শুধু বিদ্যুতের এই সংকটের কারণে গোটা আফ্রিকা মহাদেশ ভুগছে। শিল্প কারখানা গড়ে উঠছে না, পুরো অর্থনীতি অনেকাংশে ইনফরমাল ইকোনমির উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো গড়ে ওঠার ফলে যে অর্থনৈতিক চেন তৈরি হয়েছিল সেটি এখন দুর্বল হয়ে পড়েছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন প্রকল্প, শিল্পাঞ্চল ও অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। কর্ণফুলী আন্ডারপাসের কাজ কিভাবে এগোচ্ছে, ছোট ছোট উৎপাদন কেন্দ্র কেন বন্ধ হচ্ছে, এসব প্রশ্ন সামনে আসছে। আমেরিকার সঙ্গে এলএনজি সরবরাহের চুক্তি এবং নতুন ভেন্ডরদের সরবরাহ চেনে প্রবেশের বিষয় আলোচনা হচ্ছে। গরমে ঘুমাতে পারছি না, হ্যাঁ, দোকানদারি করতে পারছি না। অভিযোগ রয়েছে নতুন ভেন্ডরদের দাম আগের তুলনায় অনেক বেশি। আরেকটি বড় বিষয় হচ্ছে বিদ্যুতের দাম। শেখ হাসিনা সরকারের 17 বছরে যত শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল, বিএনপি সরকার মাত্র 6 মাসের মধ্যে তার কাছাকাছি দাম বাড়িয়ে ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিলের অভিযোগ। বিদ্যুতের এসব সমস্যা স্বীকার না করে বিএনপির নেতারা যে ভাষায় কথা বলছে সেটি আত্মঘাতী হতে পারে। ঘন্টায় ঘন্টায় কারেন্ট থাকতেছে না, আমরা কাজকর্ম করতে পারতেছি না, আমাদের খুবই ব্যাঘাত ঘটতেছে।
জামাত কিংবা এনসিপি না জানলেও বিএনপি তো জানে দেশ কিভাবে চলছে, তাই দ্রুত সাপ্লাই চেইন ঠিক করতে হবে। নতুন সিস্টেম তৈরি করার আগে আগের অবকাঠামো সিস্টেম পুরোপুরি ধ্বংস করে ফেললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কোথাও কোথাও দিনে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও 20 থেকে 25 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এখন বিএনপি সরকার এটা কিভাবে সামাল দেয় সেটাই দেখার বিষয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।